তবে এত কিছুর মধ্যে ভুলে গিয়েছিলাম, আজকে বিগত 15 থেকে 16 বছর হরিনামে আসার 5 বছর পর থেকেই হিন্দু সনাতন ধর্মের একটা অবক্ষয় চোখে পড়ছিল আমার। আস্তে আস্তে করে মানুষ যেন অন্যদিকে তলিয়ে যাচ্ছে। তখনই কীর্তনের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের হারিয়ে যাওয়া বাঙালিকে এক জায়গায় করার চেষ্টা করেছিলাম, কেন আমাদের হাতে তো বিশেষ ক্ষমতা নেই। কিন্তু আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার শ্রী গুরুদেব বলতেন, তোমরাও কিন্তু প্রচারক, তো তোমরা পায়ের তলার মাটিটা যদি শক্ত করে না রাখো বাবা, একটা সময় কিন্তু হরিনামটা বন্ধ হয়ে যাবে। তাই বিগত 15 বছর অনেক অপমান, অনেক হিংসা, অনেক কিছু অবজ্ঞা, অনেক কুরুচিকর মন্তব্য সহ্য করে, এমনকি কীর্তনের শেষে আমার কানের সামনে বন্দুক পর্যন্ত ধরা হয়েছে এই সনাতন ধর্মের প্রচারের জন্য। তো সব কিছুকে উপেক্ষা করে, মৃত্যু ভয়কেও সরিয়ে অবশেষে 2026 সালে সনাতন ধর্মের মানুষজন এক জায়গায় হয়ে অধর্মের বিনাশ করে ধর্মকে প্রতিস্থাপিত করেছে। এই যে ধর্মের প্রতিস্থাপিত হয়েছে, ধর্ম যে প্রতিষ্ঠা পেল, এটা তো আমি খুশি হয়েছেই হয়েছে। এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সমগ্র পশ্চিমবাংলার মানুষ যার হাতে দায়িত্বভার তুলে দিয়েছে, তিনি আমার মেদিনীপুরেরই মানুষ। এটাতে আরো বড় খুশি হয়েছি, কারণ আমি যদিও কোনো রাজনীতিবিদ নয় বা উচ্চপদের কোনো মানুষ নয়, খুবই সামান্য একজন মানুষ, তথাপি বলি এই লড়াইটা আজকে আমার সার্থক। আপনারা যে নিজেদের অবস্থানটা বুঝে নিয়েছেন, এতেই আমি খুশি হয়েছি। আমি চাইব আগামী প্রজন্মে, আমরা এতদিন পর্যন্ত শুধু জয় বাংলা বলতে শুনেছি, শুধু জয় বাংলায় আটকে থাকলে হবে না, বাংলাকে সোনার বাংলা করে গড়ে তুলতে হবে। এবং আমরা সকলেই কিন্তু শ্রী রামচন্দ্রের অনুগামী, তাই সেই ধারাকে মাথায় রেখে এই বাংলা যেন রাম রাজ্য তৈরি হয়, সকলে একসঙ্গে ভালোভাবে মিশে আনন্দ করে, এটাই চাই, এটাই চাওয়া। আর আরেকটি কথা বলবো, যে সমস্ত কমিটির ভাইয়েরা আমাকে এনেছেন, আজকে আমাদের হিন্দু পরিষদ দাদা ভাইও এসেছেন, লালটু সামন্ত মহাশয়, ওনাকে নিয়ে আলোচনা হয়, কারণ আমিও হিন্দু মহাসংঘের একজন সদস্য, আমাদের আলোচনা হয়। কিন্তু আমি একটা কথাই বলবো, যারা এখানে আছেন, যারা সম্মানীয়, কেউ কোনোভাবে কোনো প্রতিহিংসা, কোনো প্রতিশোধের মধ্যে যাবে না, তাহলে অন্য কারোর সঙ্গে আমাদের তফাৎ থাকবে না। সকল বিরোধীকে বুকে টেনে নেবেন, সকলকে নিয়ে একসঙ্গে থাকবেন। কেন? মলয় চাঁদ কাজী হরিনামের বিরোধ করার পরেও মহাপ্রভু তাকে বুকে টেনে নেমেছিল, তবে সে হরিনাম আশ্রয় করেছে। আমি এটাই চাইব, সকল ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায় এক জায়গায় হয়ে আগামী দিনে এই বঙ্গকে সোনার বাংলা রূপে গড়ে তোলার অঙ্গীকার সকলকে মিলে নিতে হবে, যাতে কেউ পিছিয়ে থাকতে না পারে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা বিশ্বকবির কথায়। যদি আমার নিজের অভিমতে বলি, যতই করো দুর্গা পূজা, যতই পূজা করো কালী, বিপদে যদি হিন্দুর পাশে হিন্দু এসে না দাঁড়ায়, একদিন হিন্দু হয়ে যাবে খালি। হরিবল হরিবল। অতএব সকলে এক জায়গায় করে, একসঙ্গে করে, একভাবে একজোট হয়ে বাঁচবেন, অপরকে বাঁচার সুযোগ করে দেবেন। কেউ ছোট নয়, কেউ বড় নয়, সকলে মিলে এক হয়ে সকলে অঙ্গীকারবদ্ধ হবেন, যাতে আগামী দিনে কোনোদিন নৈরাজ্য পশ্চিমবঙ্গের মাটিতে আর প্রতিষ্ঠা পেতে না পারে। সকলে ভালো থাকবেন। ওনাকে আমার প্রণাম। উনি অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে ছুটে এসেছেন, মূল্যবান সময় নষ্ট করে আপনাদের মাঝে। আর দক্ষিণ 24 পরগনার মানুষ যারা
তাদেরকে আমি নতুন করে কিছু বলে আর ছোট করতে চাই না, কারণ আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, এ পরিস্থিতি অনেক বেশি করে কাটিয়েছেন আমার থেকে বেশি আপনারা। হ্যাঁ, তাই জন্যে আমি আবার সতর্ক করলাম, যে সমস্ত আমাদের নিজ ধর্মের আচরণের মধ্যে যে সমস্ত ঘাপ ঘোপগুলো আছে সেগুলোকে দয়া করে আর পুনরাবৃত্তি করবেন না। হ্যাঁ, হরিনামের আসনে বসে, কীর্তনের আসনে বসে কেউ বিড়ি খাবেন না, কেউ খৈনি খাবেন না, কেউ এগরোল খাবেন না, এতে নিজের ধর্মকে ছোট করা হয়। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। তিনি এই দিন দেখতে চাননি যে হরিনামের আসনে বসে হিন্দু এগরোল খাবে, ডিম সিদ্ধ খাবে, চাউমিন খাবে, বিড়ি খাবে। তাহলে কি করে গর্ব করবেন? যিনি এসেছেন, ফুলের মালাটা আমার গলায় দিলেন, মনে রাখবেন এই মালা শুধু আমার গলায় দেন নাই, এই মালাটা দিয়েছেন পদ্ম প্রস্ফুটিত হলে যেমন তার সুগন্ধ ভরে যায়, সনাতন ধর্ম যেন জগতে এইভাবে ছড়িয়ে পড়ে, তাই মালাটা আমার গলায় পড়ে। হরি বল, হরি বল। সব সময়ের জন্য জানবেন, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের ধর্মকে ছোট করবেন না। আর আমি আরেকটা জিনিস খবর পেলাম আসার পরে, পাশাপাশি নাকি অনেকে সনাতন ধর্ম ছেড়ে দিয়ে কি খ্রিস্টান হচ্ছে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, এনাদেরকে বোঝাবেন নিজের ধর্মে মরণ হোক ভালো, অপরের ধর্ম নকল করে নিজের ধর্মের প্রতি অপমান যেন কেউ না করে। হ্যাঁ, খুব সাবধান, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট করবেন না। হ্যাঁ, কেন জানেন? সব সময়ের জন্য জানবেন, আমাদের ধর্ম নষ্ট হয়ে গেলে অন্য কেউ সেই ধর্ম রক্ষার দায়িত্ব নেবে না। তাই নিজেদেরকে নিজের রক্ষার দায়িত্ব ভার গ্রহণ করতে হবে, নিজেদেরকে নিজেদের ভালো থাকবার দায়িত্ব গ্রহণ করতে হতে পারে, নিজেদেরকে নিজেদের মঙ্গলের চিন্তা করতে হবে। গ্রামের যত মন্দির আছে, গ্রামে শীতলা মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, পঞ্চানন মন্দির, সব মন্দিরে মাইকের চোঙা লাগিয়ে দেবেন। ভোর 4টার থেকে সব মন্দিরে হরিনাম বাজবে, 4টার থেকে হনুমান চালিসা পাঠ হবে। গ্রামের মন্দিরে হরিনাম শুনে, হনুমান চালিসা শুনে হিন্দু বাড়ির মানুষের ঘুম ভাঙবে। তবে তো মানুষ বুঝবে আস্তে আস্তে করে আকাশে বাতাসের গন্ধে বিষটা কেটে গিয়ে পবিত্র নির্মল সূর্যোদয় হতে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দ। প্রত্যেকে বাড়ির উপরে একটা করে ধ্বজ লাগাবেন, প্রত্যেকে বাড়ির উপরে ধ্বজ লাগিয়ে ভগবানকে আহ্বান করবেন। অধর্মের বিনাশ হবে, ধর্মের প্রতিষ্ঠা হবে, তার জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কেউ সঙ্গে থাকবে না, আমরাই এগাবো, পিছনে আমরাই পিছিয়ে যাব। মনে রাখবেন সব সময়ের জন্যে। তবে একটা কথা পরিশেষে আমি সকলের জন্য বলবো, যারা এই স্থানে আছেন, বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন, কোনো কিছুর জন্যে, কোনো কিছুর বিনিময়ে এই হারানো দিন যে আমরা ফিরে পেয়েছি, এ যেন নষ্ট না হয়ে যায়, এটাই চাওয়া। সকলে ভালো থাকবেন, উনিও ব্যস্ত মানুষ, অনেকটা দূরে ফিরবেন, এসেছেন, সকলে সুস্থ থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, রঘুনাথ দাস গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়ে গুরুদেব রঘুনাথ দাসকে প্রশ্ন করছেন, রঘুনাথ তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। শোনো, আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। কাজ করবে? করব। কি কাজ করবে? আমি ভগবানের মন্দিরটা পরিষ্কার করব, ভগবানের জন্য ফুল তুলব, ভগবানের জন্য চন্দন বাটব, ভগবানের জন্য মালা গেঁথে দেবো, ভগবানকে সাজিয়ে দেবো। বাহ, শোনো, আজ থেকে আমার আশ্রমে তুমি রইলে। রঘুনাথ দাসকে সেই আশ্রমে রেখে দিয়ে রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা ফিরে এলেন নিজের ঘরে। রঘুনাথ দাস যে আশ্রমে লেখাপড়া করে, সেই আশ্রমে একদিনকে এসেছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সনাতন হিন্দু ধর্মে 4টি বর্ণাশ্রম প্রথা আছে, সবাই জানেন আপনারা। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। হ্যাঁ, এত সুন্দর সমাজ ব্যবস্থা পৃথিবীতে অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই গুরুদেবের আশ্রমে একদিনকে এসেছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আর হরিদাস ঠাকুর যে আশ্রমে এসেছেন, সকল ছেলেদের সামনে একসঙ্গে করে বসেছে,
রঘুনাথ দাস সকলার সামনে গিয়ে বসেছেন। হরিদাস ঠাকুর বলছেন, শোনো, যাকে তোমরা কৃষ্ণ বলো, যাকে তোমরা রাধা বলো, সেই রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়ে কলিযুগের মাটিতে এসেছে হরিনাম বিতরণ করবার জন্য। হরিদাস ঠাকুর নিজের মতো করে সকল ছেলেদেরকে কাছে বসিয়ে একসঙ্গে বললেন, কি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যাবে কি? দাও। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। ধ্বনি এসেছে ব্রজের বাঁকা, বলো বাহু তুলে, কালো সখা, আই তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় হাত নামিয়ে গিয়ে এসআইয়ের নাম বাদ গেছে না? নাম তো বাদ যাওয়ার কথা না। হ্যাঁ, হাত নামিয়েছে কি জন্য? যাদের নাম বাদ গেছে তার হাত নামিয়ে দিবে। এই ওই যে ক্যাশিওয়ালাটা, ওর নাম বাদ গেছে, ও তো ব্যাগ গোছাচ্ছে, ওটা গান হলে বাংলাদেশ চলে যাবে। তুলে থাকো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার, হরি বল। তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার হরি হরি বল, হরি হরি বল। নদিয়া। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ও রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে। ওগো কালো এখন চেনা নাই। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার হরি বল, হরি হরি বল। নদিয়া, তোদের এই সোনার নদিয়া। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ও যে হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, আমাদের বাঁশি কেড়ে যাবে, বিদায় দিয়েছে। এখন বাঁশি নাইয়া সাধবে কিসে, বাঁশি নাইয়া সাধবে কিসে, হাত তুলে নাই গুণ গায়, গুণ গায় তোদের এই সোনার নদিয়া, তাই গুণ গায়, হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তো দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়া। যত সব তুলো লালনা, ও যে বাঁশির গানে ভুল তো তুলে ধর্ম রাখত না।
কুললনা 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 ললনা কুললনা কুললনা যত কুললনা বাঁশির গানে ভুল কুলে ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর রাধার প্রেমের নগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরা তোদের সোনার নদিয়া তোদের সোনার নদিয়া গবুর আমার তুমি কৃপা করো এই জগজনে করুণা করো গবুর হে বলিए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की जे जार गुरु चरण शरण लये নিতাই গৌর হরি হরি আমি তোমার হলাম আমি তোমার মালা আমি তোমার হলাম আমি তোমার মালা আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল আমি তোমার হলাম কে কে পায়ে পড়ছে কে পায়ে কে পড়ছে পায়ে পড়ছে কে পায়ে আমি 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 কে তুমি আগে আমার নাম রঘুনাথ বাহ বাহ ভারী মিষ্টি নাম তোমার আচ্ছা তোমার নাম কি জানো আমি আমি তো হরিদাস বাহ বাহ শোনো শোনো এই এই জগতে কেউ মায়ার দাস কেউ গাড়ি বাড়ির দাস কেউ ছেলে মেয়ের দাস স্ত্রী পুত্রের দাস তুমি তুমি হরিদাস তুমি গোবিন্দের দাস ঠাকুর তুমি তুমি যার নামটা আমায় বললে তুমি যার নাম আমায় শোনালে তুমি তুমি আমাকে তার কাছে নিয়ে দিলেটা কমিয়ে দাও তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে যাবো 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 এক না একদিন কমিয়ে দাও দিলেটা কমিয়ে দাও কথার সময় কমিয়ে দাও এক না একদিন যেদিন তোমার সময় হবে আমি ঠিক তোমাকে তার চরণ তলে নিয়ে যাব রঘুনাথ একদিনের জন্য যদি গৌর ভজন করি একদিনের জন্য যদি গৌরকে নিজের বলে মেনে থাকি আমি আশীর্বাদ করছি তোমায় আমার গৌর ঠিক সময়ে তোমাকে তার চরণে আশ্রয় দেবে হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবার চৈতন্য চরণ পাইবারে সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ
আশীর্বাদ। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে ফিরে গেলেন। আর যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপা রঘুনাথ দাস পেয়েছে, সেদিন থেকে তার মনটা গৌরচরণে চলে গেল। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে ভক্তের কথা শুনতে হয়। যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছে রঘুনাথ, তার মনটা গৌরচরণে চলে গিয়েছে। ঘরে ফিরে এসে, সংসারে ফিরে এসে কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে খেলে না। জমিদারের ছেলে, জমিদারির দিকে মন নেই। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, ঘরের জানালাটা বন্ধ করে দিয়ে মহাপ্রভুর চরণটা স্মরণ করে, গৌর 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 রে গৌর গৌর ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? একদিন, দুদিন, 3 দিন করে ডাকতে 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 রঘুনাথের গৌর প্রেম এমন পর্যায়ে পৌঁছে গেছে। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা চিন্তা করলো রঘুনাথকে যত শিগগিরই সম্ভব সংসারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর যদি একবার রঘুনাথকে সংসারে ঢুকিয়ে দেওয়া যায়, রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌরে ভুলে যাবে। বিয়ে দেবো তো, রঘুনাথের বিয়ে দিয়ে দেবো। আর একবার যদি রঘুনাথের বিয়েটা দিয়ে নিতে পারি, সুন্দরী স্ত্রীকে পেলে, স্ত্রীর মোহতে পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে রঘুনাথ গৌর ভুলে যাবে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারে। এই জন্যে এমন নেশা করতে হয় যে নেশা কোনোদিন ছেড়ে যায় না। তাকেই তো নেশা বলে, যে নেশা আজকে করলে কালকে সকালে আবার করতে হবে।
তাকে কি নেশা বলে নাকি? যে নেশা আজকে করলে আর জীবনে করতে হবে না, বংশ পরম্পরায় সবার নেশা হয়ে যাবে, তাকেই তো নেশা বলে। রঘুনাথ দাসকে বিয়ে দিয়েছে, রঘুনাথ দাসকে বিয়ে দিতে হবে। চারিদিকে রব পড়ে গেল, রঘুনাথের জন্য মেয়ে দেখো, রঘুনাথের জন্য উপযুক্ত পাত্রী দেখো। হ্যাঁ কি আপনারাই বলেন তো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, যে যেখানে ঠিক করে রেখেছে তাকে সেখানেই যেতে হবে। অতীব ঘরণী না পায় ঘর, আর অতীব সতী না পায় বর। খারাপ খারাপ মেয়েগুলোর জন্য ভালো ভালো স্বামী জোটে, আর ভালো ভালো মেয়েদের জন্য খারাপ খারাপ স্বামী জোটে। দুটোই যদি ভালো হয়ে যায় আর কি ভগবানের দরকার পড়বে? তাই তো খারাপটা জোটে। মানুষ যদি নিজের অভাবটা বুঝে যায় আর কি ভগবানকে চাইবে? এবার তো ওই জন্য ভালোটা নয়, খারাপটাই জোটে। মনে রাখবেন, অনেকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু যারা পাপ করছে, যারা অন্যায় করে, যারা হরিনাম শুনতে শুনতে উঠে বাড়ি চলে যায়, যারা কীর্তনের আসনে বসে গল্প করে, ওদের জীবনে কোনো কষ্ট নেই, আর আমরা এক মনে হরিনাম শুনি, ভগবানের নাম নিয়ে চোখের জল ফেলি, আমাদের জীবনে কষ্ট বেশি। শোনো মা, এ ভুল করো না। যে সোনাটাকে যত বেশি আগুনে পোড়ানো হয় জানবে তত বেশি খাঁটি হয়, আর যাকে আগুনে পোড়ানো হয় না সে তো খাঁটি হবে না। হ্যাঁ, এই জন্যে যত আগুনে পুড়বে তত খাঁটি হবে। এই দেহ সোনাটা গৌর গোবিন্দ চরণে দিতে গেলে তোমাকেও দুঃখের আগুনে যে পুড়ে যেতে হবে। যত চোখের জল ফেলবে ভগবানের জন্য তত অন্তরটা পরিশুদ্ধ হবে, যত বাসনটা মাজবে তত পরিষ্কার হবে, যত চোখের জল ফেলবে তত হৃদয়টা পরিষ্কার হবে। তুমি অবসর যদি পাও, বিখ্যাত গান আছে, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও। সব সময়ের জন্য জানবেন, জগতে যাকে আপন মনে করছেন সে আপন নয়, যাকে পর মনে করছেন সেই তো আপন, সেই আপন। এই জন্য জীবনে এমন ভাবে কর্ম করুন, সারা জীবন ধরে হরিনাম শোনেন নাচ দেখার জন্যে, সারা জীবন হরিনাম শুনছেন আনন্দ পাওয়ার জন্যে, মাঝে মাঝে হরিনাম শুনতে বসবেন একটু চোখের জল ফেলার জন্যে। যেদিন আপনি পৃথিবীর থেকে চলে যাবেন এই চোখের জলটাই সঙ্গে থাকবে। হ্যাঁ, এই চোখের জলটাই সঙ্গে চলে যাবে, বাকি কিন্তু কেউ কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবেন না। এই জন্য কর্মটাকে ভালো করা অবশ্য দরকার। যদি কর্ম ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। তা যদি না হতো তাহলে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির মতো একজন সর্বহারা সাধুর চরণে লুটিয়ে পড়ত না। এখানেই বোঝা যায় যার কিচ্ছু নেই, শুধু ঈশ্বর চরণ আছে, তার জীবনে সব আছে। আর যার সব আছে কিন্তু ঈশ্বর চরণ নেই, তার জীবনে থেকেও তো কিচ্ছু নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের গৃহে প্রত্যেক দিন একটি মা আসতেন রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করবার জন্যে, যেই মায়ের নাম হলো রেবতী দাস। সেই মায়ের একমাত্র কন্যা ছিল যার নাম কমলা।
তার সঙ্গে শুভদিনে শুভক্ষণে রঘুনাথের 4 হাত এক করে দেওয়া হয়েছে। ফুলশয্যার ঘরে প্রবেশ করে রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছে, শোনো কমলা, আমার মতো মানুষকে তোমার জীবনে তুমি স্বামী হিসাবে পেয়ে তুমি খুশি হয়েছো তো? কি বলছো তুমি? তুমি তো জমিদার, তুমি পরম পণ্ডিত, তুমি সুপুরুষ, ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ভালো ভাগ্য থাকলে তবে ভালো স্ত্রী পাওয়া যায়, তার থেকে অধিক বেশি ভালো ভাগ্য থাকলে ভালো স্বামী পাওয়া যায়। যার স্বামী লক্ষ টাকা রোজগার করে, বড় গাড়ি বড় বাড়ি, দেখতে সুন্দর, মাথায় লম্বা, কিন্তু নেশাখোর, এ নিয়ে কি করবেন? আর যার স্বামী টোটো চালায়, ছোট্ট বাড়ি ছোট্ট ঘর, কিন্তু ঘরে অশান্তি নেই, সকলে মিলে ঈশ্বরের চরণ ভজন করে। স্বামী যখন সকালবেলা টোটোটা নিয়ে বেরিয়ে যায়, ভগবানকে প্রণাম করে তিলকান্নিক করে ঘর থেকে বেরিয়ে যায়, এর থেকে সুখের সংসার কোথায় পাবে? এর থেকে সুখের সংসার নেই। এই জন্য সংসারে সুখ পেতে গেলে ঈশ্বর চরণ ভজন করতে হয়, অবশ্য দরকার। রঘুনাথ দাসের স্ত্রীকে গিয়ে বলছে, তুমি আমায় পেয়ে খুশি তো? হ্যাঁ। শোনো, আমায় কিছু দাও। হাতটা বাড়িয়ে দিয়েছি। রঘুনাথের স্ত্রী বলছে, দেখো স্বামী, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। কি আছে? তুমি জমিদার, তোমার পয়সা নিয়ে আমাদের সংসার চলে, চাল ডাল কিনি আমরা, হাঁড়ি চড়ে, তোমায় আমি কি দেবো? কিচ্ছু নেই। মেয়েটি কি বলছে? শোনো, নারী জাতির জীবনে একটা সব থেকে দামি জিনিস আছে। কি বল মায়েরা? জানো কি মেয়েদের জীবনে সব থেকে দামি জিনিস কি? তার সম্মান, তার চরিত্র সব থেকে দামি, মূল্যবান। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, প্রপার্টি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র যদি একবার হারিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। এজন্য চরিত্রকে যত্ন করে রাখবেন, যে কোনো একজনের জন্য, সকলের জন্য নয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের সামনে দাঁড়িয়ে বলছে, শোনো স্বামী, আজ থেকে আমার চরিত্র রক্ষার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। যদি বিশ্বকবির ভাষায় বলি, শুনতে কেমন লাগবে? মন্দ হবে না? মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। আর যদি একটু কঠিন করে বলি, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। রঘুনাথ দাস বলছে, শোনো, তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, তুমি কি আমায় দেবে? রঘুনাথ দাসের কাছে জমিদার হয়ে স্ত্রীর কাছে হাত জোড়ো করছে, কি চাই তোমার? আমি গৌর চরণে যাব, আমাকে অনুমতিটা দাও। স্ত্রী কি বলছে? শোনো স্বামী, তুমি যেও, আমি জানি তোমাকে আমি আটকাতে পারবো না, আমি জানি, কিন্তু আমার মনে একটা ইচ্ছে আছে। ইচ্ছেটা কি জানো? তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে যদি চলে যাও। কমলা, আমি জমিদার হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান, জমিদারি রক্ত বইছে আমার দেহে। আজকে রাত্রিটা তোমার কাছে থাকলে এই দেহটা তোমার সেবায় লেগে যাবে। ফুটো হয়ে যাওয়া নৌকো দিয়ে কি নদী পার হওয়া যায়?
উচ্ছিষ্ট দেহ নিয়ে কি গৌর চরণে যাওয়া যায়? যেতে যদি হয় এই পবিত্র দেহটা নিয়েই তার চরণে যাব, আর যদি না যাই তাহলে কোনোদিন আর যাবো না। কিন্তু কিন্তু স্বামী, জমিদার বাড়ির সব দরজা যে বন্ধ আছে, তুমি যাবে কোনটা দিয়ে? কেন? তোমার মনের দরজা খোলা নেই? তুমি কি চাও না আমি যাই তার চরণ তলে? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। ইচ্ছে করে, আমার ইচ্ছে কি হয় জানো? আমি গৌর করি ধারণি হৃদয় গৌর হরিব। গৌর বদন করি গৌর বদন করি রাখবো হিয়া মাঝে। কত সুন্দর করে বলছি। গৌরঙ্গের ভূষণ পরব যেখানে যা সাজে। আমি গৌর বদন করি ধারা। আমার আমার প্রাণ গৌর আমার আমার প্রাণ আমি গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায় আমি গৌর বলে ভেসে যাব সোনার নদীতে। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে তবে মুক্তোর জল। সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে পড়ে কস্তুরীর জল। সেই বৃষ্টির জল পদ্ম ফুলের মধ্যে পড়লে শ্বেত মকরন্দের জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বদন গোরচনায় গৌর বদন আমি
বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো, ওগো নবদ্বীপে পথে পথে আমি কাঁদিব কেঁদে বেড়াবো, জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, ওগো গৌর তোমার হলাম বলে আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, আমি আচন্ডাল নাম বিলায় দিব, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, ওগো গৌর তোমার চরণ তলে, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে কাঁদিব আর কেঁদে বেড়াবো, আমি তোমার হয়ে রইলাম শুধু, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, ওগো গৌর তোমার হলাম বলে, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, আমায় রেখো তোমার চরণ তলে, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, হা গৌর 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 বলে, কাঁদিব আর কেঁদে বেড়াবো, ওগো এই আমার মনোবিলাস গৌর তোমার, আমি বলে আমি আর কিছু চাই না প্রভু, আমি বেড়াইব, তোমার প্রেমানন্দে হরি কহস্তে, কাঁদিব কাঁদাইব, প্রেমানন্দে হরি কাঁদিব আর কাঁদাইব, আমি কাঁদিব আর কাঁদাইব, গৌর বলে ভেসে যাও, সোনার নদিয়া আমি গৌর বলে যাব, সেই সোনার নদিয়ায় গৌর বরণ ফুলের ঝাঁপায় লোটন বাঁধব চুলে, লোটন বাঁধব চুলে, গৌর বলে গরব করে পথে যাব চলে, পথে যাব চলে, নবদ্বীপের দিকে যখন কীর্তন হয়, এই যে আপনারা মায়েরা বসে আছেন ওই নদিয়া নবদ্বীপের দিকে যখন গানে যাই, তা কিছু কিছু আসলে প্রতি বছরই যাই, তাই সামনের দিকে স্কুল কলেজে পড়া বড় বড় মেয়েরা বসে, আর নবদ্বীপের দিকে দেখবেন যখন কীর্তনে কান্না শুরু হয় তখন 10-15 মিনিট গান একেবারে বন্ধ হয়ে যায়, মানে আপনি গান গাইতে পারবেন না, সেই পরিস্থিতি থাকে না। তো ওরা স্কুল কলেজে পড়ে আনম্যারিড মেয়েরা খুব কাঁদে, গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তো যখন আমি আসর ছেড়ে ফিরে যাচ্ছি, 3-4টে মেয়ে আমার পিছনে পিছনে আসছে, তা আমি বললাম যে তোমরা কিসে পড়ো? বলছে প্রভু আমরা কেউ বলে স্কুলে পড়ি, কেউ বলে 12-এ পড়ি, কেউ বলে ফার্স্ট ইয়ার। তোমরা যে এত উঁচু ক্লাসে পড়াশুনো করো, তোমরা যে ভগবান কীর্তন শুনতে শুনতে এত কাঁদো, তোমাদের লজ্জা হয় না? আমাদের দিকের মেয়েরা তো সামনে বসেই না, কান্না অনেক দূরে থাকে। তো ওরা এত সুন্দর করে আমাকে উত্তর দিয়েছে, গৌর দেশের মানুষ তো আমাকে বলছে জানেন তো প্রভু, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ভাড়াটিয়া না ঢুকবে বাড়ি নিজের, ভাড়াটিয়া ঢুকে যাওয়ার পরে সে কিন্তু তার মতো করে বাড়ি ব্যবহার করবে, আপনার মতো করে নয়। বললাম ঠিক বুঝলাম না। বলছে আপনি কি কীর্তন করেন এটা বুঝলেন না? ভেঙে বলো। শুনুন, এই যে দেখছেন না বাড়িটা, এখনো ভাড়াটিয়া আসে নাই, বুঝতে পারছেন? স্বামী নেই, ছেলে নেই, শ্বশুর নেই, দেওর নেই, ভাসুর নেই, এটা ভাড়াটিয়া।
যেদিনকে এই ভাড়াটিয়ারা আমার দেহের মধ্যে প্রবেশ করবে, ওরা কিন্তু তাদের মতো করে এই বাড়িটাকে চালনা করবে। আমার যদি মাথার যন্ত্রণাও হয়, আমার স্বামীকে চা করে দিতেই হবে, স্বামী শুনবে না। শুনবে কি? এখনো পর্যন্ত ভাড়াটিয়া নেই। যতক্ষণ পর্যন্ত বাড়িটা নিজের আছে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে নালে সেই থাক। যখন ভাড়াটিয়া আসবে, তখন তার মতো করে চলে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি, ঈশ্বরের নাম থেকে দূরে সরবেন না। রঘুনাথ দাস ঘর থেকে বেরিয়ে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভুর চরণ লুটিয়ে বললেন, প্রভু আমি রঘুনাথ। শোনো রঘুনাথ, হরিদাস আমায় তোমার কথা বলেছে বাবা। আসুন মাস্টারমশাইয়ের একটা আর্জি আছে, পূরণ করতে হবে, করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন রঘুনাথ দাস মহাপ্রভু চরণ তলে গিয়ে পড়েছে। রঘুনাথ, আমি জানি হরিদাস সময় তোমার কথা বলেছে বাবা, কিন্তু এখনো তো আমার কাছে আসার মতো তোমার সময় হয় নাই। সময় যেদিন হবে, ঠিক আমার কৃষ্ণ তোমাকে আমার কাছে জায়গা দিয়ে দেবে। শোনো, ফিরে যাও, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। অনুধ্বনি নিতাই গৌর হরিরাম। ধনচেবেড়িয়া নিবাসী উত্তম মণ্ডল আমাদের কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল মহাশয়ের কীর্তনে সন্তুষ্ট হয়ে 50টি টাকা পুরস্কৃত করেছেন। এবার চালি দিয়ে বলা যায় কি, সকলে মিলে একসঙ্গে করে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পদ। হাত নামিয়ে রাখছে কারা? হাত যারা নামাচ্ছে, যাওয়ার সময় কমিটিকে বলে যাবো 3000 পাবেনি, আর অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে যাবে। তুলে থাকো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পদ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। আর এই যেমন মা বসে আছে পাশে, প্রত্যেকদিন কীর্তন থেকে যাওয়ার পরে আমাকে জড়িয়ে কাঁদত, তোকে নিয়ে আমার ভয় হয় যদি ফিরে না আসিস, কারণ আমার সঙ্গে তো কোনো পুলিশ নেই। আমি বলতাম রক্ষা করার মালিক যে, সেই রক্ষা করবে। তাহলে একসঙ্গে বলা যায়, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম।
ধর্ম কি, জয় নিতাই চৈতন্য দেব কি, জয় নিতাই গৌর প্রেমানন্দ। নিতাই গৌর হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সঙ্গে যিনি আজকে এসেছেন ছুটে আপনাদের হরিসভায়, তাকেও সকলে আশীর্বাদ করবেন যেন সনাতন ধর্মের মর্যাদা তিনি অক্ষুণ্ণ রাখতে পারে। প্রেমানন্দে গৌর হরি বল। হ্যাঁ, যেই স্থানে আমি ছিলাম বলতে গিয়ে রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে গিয়ে লেখাপড়া শেখবার জন্যে গুরুদেব ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভুর চরণে প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়েছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু। উলুধ্বনি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার আহা, প্রেম কল্পতরু। বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। আমার হিয়া জ্ঞান অগতি মির বড় জ্ঞান। হিয়াগে আনন্দ তিমিরা বড় জ্ঞান। হিয়া জ্ঞান তিমির বড় জ্ঞান। হিয়াগে আনন্দ তিমিরা বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কি রণে করুণাস। জ্ঞান সুচন্দ্রকে রণে করু আমার অজ্ঞান ভাব দূর করেছে। দূর করেছে। আমার অজ্ঞান ভাব দূর করেছে। দূর করেছে। জ্ঞানের প্রদীপ জ্বালায় দিয়ে দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম। দূর করেছে। আমার পরম দয়াল গুরুদেবের চরণ তলে আমার অজ্ঞান দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও। আমার অজ্ঞান দূর করেছে। আমায় চরণ ফেটে ফিরায় না হয়ে। আমার অজ্ঞান দূর করেছে। আর প্রেমানন্দ হরি কহস্তে অজ্ঞান দূর করেছে। প্রাণানন্দে হরি কহস্তে অজ্ঞান দূর করেছে। জ্ঞান দূর করেছে। জ্ঞান সুচন্দ্র কি সুচন্দ্রকে রণে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ।